মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চলমান অভিবাসন নীতি ও আইসের কঠোর অভিযান নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। মিনেসোটায় শিশুদের আটক, নাগরিকদের নিহত হওয়া ও স্কুল কর্মক্ষেত্রে হরতাল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ একজোট হয়ে সরকারের নীতির প্রতিবাদ জানাচ্ছে। আন্দোলন চলবে আইস সংস্কার না হওয়া পর্যন্ত। যুক্তরাষ্ট্রের চলমান অভিবাসন নীতি ও আইসের কার্যক্রমের বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। মিনেসোটায় আবারও শিশুদের আটক করার ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। একই প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী, যারা দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর, তাদের মা আদালতে চলমান আশ্রয় মামলার শুনানির সময় আটক হওয়ায় বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে তাদের আটক কেন্দ্রে নিয়ে যেতে হয়। পরিবারের দেখাশোনার কেউ না থাকায় শিশুরা মায়ের সঙ্গে থাকতে এই ব্যবস্থা করা হয়। স্কুল শিক্ষক এবং নার্সরা হাতে ধরে তাদের সশস্ত্র নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পৌঁছে দেন। পরে পুরো পরিবারকে টেক্সাসের ডিলি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। এখন ওই স্কুল জেলায় 5 জন শিক্ষার্থী আইস হেফাজতে রয়েছে। এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে কাজ নেই, স্কুল নেই, কেনাকাটা নেই শীর্ষক সাধারণ হরতাল শুরু হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে হোয়াইট হাউস পর্যন্ত মিছিল শীত উপেক্ষা করে নিউ ইয়র্কের রাস্তায় হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন অ্যাবলিশ আইস এবং নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ। অংশগ্রহণকারীরা আইসের চলমান অভিযান, নাগরিক অধিকার লঙ্ঘন এবং মানবিক মর্যাদা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এই বিক্ষোভের পেছনে বড় কারণ ছিল মিনিয়াপলিসে আইস এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনে নিকোল গুড নিহত হওয়া। মার্কিন বিচার বিভাগ প্রেটির মৃত্যুর বিষয়ে সিভিল রাইটস তদন্ত শুরু করেছে, তবে গুডের হত্যার বিষয়টি এখনও তদন্তাধীন নয়। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন প্রশাসনের নীতিতে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করতে পারে। স্থানীয় নেতারা এবং নাগরিকরা মনে করান বিক্ষোভ, মত প্রকাশ এবং গণদমন প্রতিরোধেই গণতন্ত্রের ভিত্তি। আন্দোলন দেখিয়েছে মানুষ নিজেদের অধিকার এবং ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে। সংগঠকরা দাবি করেছেন, আইসের কার্যক্রমের সংস্কার এবং দায়বদ্ধতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।